তো আশা করি ওয়ার্ম হোল ব্যাপারটা একটু বোঝাতে পেরেছি। তো গল্পের পরবর্তী ধাপে আসি। এখানে তারা দেখায় প্রথমে একটি ওয়াটার প্ল্যানেট নামে এক জায়গায় নামে তাদের স্পেস শাটল থেকে, এবং এখানে টাইম রিলেটিভিটি অদ্ভুতভাবে কাজ করে। এখানে 1 ঘন্টা কাটানো মানে পৃথিবীর 7-7টা বছর পেরিয়ে যাওয়া। তাই যখন এখানের মিশন কমপ্লিট করে তারা স্পেস শাটলে ফেরে, তখন দেখে পৃথিবীর 23টা বছর পেরিয়ে গেছে, এবং কুপার বুঝতে পারে সে তার মেয়ের শৈশব হারিয়ে ফেলেছে। এরপর মিশন এগোতে এগোতে তারা অন্তিম লগ্নে পৌঁছে যায় গার্গান্টুয়া নামে এক ব্ল্যাক হোলের মধ্যে। এখানে সায়েন্স অনুযায়ী সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু নোলান এখানে তার ভিশনটাকে অন্যরকমভাবে দেখে, এবং তিনি বলেন যে এখানে একটি 5th ডাইমেনশন কাজ করছে, যার নাম দেন টেজারঅ্যাক্ট। আমরা সায়েন্সে 4th ডাইমেনশন অবধি পড়েছি, যেখানে ফার্স্ট ডাইমেনশন হচ্ছে একটি বিন্দু, সেকেন্ড ডাইমেনশন হচ্ছে একটি রেখা, থার্ড ডাইমেনশন হচ্ছে একটি আকার অবজেক্ট, মানে ত্রিভুজের মতো, যার XYZ সবটাই আছে, আর 4th ডাইমেনশন হলো টাইম অ্যান্ড স্পেস। কিন্তু এই 5th ডাইমেনশন টেজারেক্টের কথা নোলান বলেন, এবং নোলান এটা নিজের মাথা থেকে বের করেন না। তিনি এই ফিল্মটা করার জন্য প্রচুর সায়েন্টিস্টদের সাথে আলোচনা করেন, এবং সেই হিসেবেই প্রচুর পড়াশোনা করে তিনি এই কাল্পনিক থিওরিটি অ্যাপ্লাই করেন। এই টেজারেক্টে সময়কে দেখা যায়, এবং সেগুলো স্ট্রিংসের মতো সাজানো থাকে, আর এর মাধ্যমে কুপার তার অতীতে থাকা মেয়ের কাছে মেসেজ দিতে থাকে যে কিভাবে তারা প্ল্যানেটকে খুঁজে পাবে বা কিভাবে তারা বাঁচবে। মার্ভ সেই মেসেজ বুঝে যায়, এবং সে কুপারের পাঠানো সূত্র ধরে মানব জাতিকে বাঁচায় এবং মহাকাশে একটি কলোনি স্থাপন করে। এরপর সিনেমার শেষে দেখানো হয় যে কুপার যখন ফিরে আসে সেই কলোনিতে, তখন তার মেয়ে মার্ভ বুড়ি হয়ে গেছে, কিন্তু কুপার হয়তো তার জীবনে কয়েকটা বছর কাটিয়েছে। ইন্টারস্টেলার আমাদের শেখায় বিজ্ঞান আর ভালোবাসা মানুষকে অমর করে দিতে পারে। তো আশা করি আমি ছোট করে ইন্টারস্টেলার মুভিটার গল্প তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা যদি আরও কিছু জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি নিশ্চয়ই জানাবো। আর এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো পাশে থেকো, আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুকের সাথে। ততদিনের জন্য বাই।